হিসাব নিকাশ ছাড়া যেই ব্যবসায়ী ব্যবসা করে তার পরিণতি যেরকম খারাপ হয়, একজন ট্রেডারও উইদাউট প্ল্যান এবং হিসাব নিকাশ ম্যাথ ছাড়া ট্রেডিং কন্টিনিউ করলে তার পরিণতিও ভয়াবহ হয়। তো এখন আসা যাক প্রতিটা ট্রেডে সমপরিমাণ রিস্ক কিভাবে নেবেন। নাম্বার 1, প্রথমত আপনি একটা এন্ট্রি সেট আপ করলেন। ধরুন আপনি রিস্ক রাখছেন এই পজিশনে, এন্ট্রি নেবেন এই পজিশন থেকে, রিওয়ার্ড নিচ্ছেন 1:5। এইখানে এই এন্ট্রিতে যদি $10 রিস্ক নিতে হয়, কত লট সাইজ বা ভলিউম আপনাকে সেট আপ করতে হবে সেটি আপনাকে বুঝতে হবে। এই ক্যালকুলেশন অনেকে করতে আওলা জাওলা করে ফেলে, ট্রেডিং তাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু সহজ ব্যাপারটা প্রফেশনাল ট্রেডাররা কাউকে ফ্রিতে শেখায় না, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নাম্বার 1, প্রতিটা ট্রেড নেওয়ার আগে মাই এফএক্স বুক পজিশন সাইজ ক্যালকুলেটর এইটা সার্চ করবেন গুগলে। দেন মাই এফএক্স বুকে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি পজিশন সাইজ ক্যালকুলেটর নামে একটি ফিচার্স আছে, যেখানে আপনি সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবেন জাস্ট 1 ক্লিকে। আমি আবার বলছি, জাস্ট 1 ক্লিকে প্রতিটা পেয়ারের ওপর অ্যাকাউন্ট সাইজ ব্যালেন্সের ওপর নির্ভর করে কত ডলার রিস্ক নিচ্ছেন বা কত পার্সেন্ট রিস্ক নিচ্ছেন সেটি নির্ধারণ করতে পারবেন জাস্ট 1 ক্লিকে। সো ধরুন আপনি ইউরোইউএসডি তে একটা ট্রেড নিচ্ছেন, অ্যাকাউন্ট সাইজ হচ্ছে আপনার $1000। সো আপনি রিস্ক রেশিও কি ডলারের উপর নেবেন, মানিতে নেবেন, নাকি রিস্ক রেশিও পার্সেন্ট মেনটেন করবেন সেটিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি ডলারে নিচ্ছি, ধরুন পার ট্রেডে আমি রিস্ক নিব $100। দেন এইখানে স্টপ লস পিপস মানে হচ্ছে স্টপ লস কলামের শেষে গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন 1.14322। আপনারা এখানে ডাবল ক্লিক করলেও এই মার্কেট পজিশনটা একদম সবার শেষে পেয়ে যাবেন। এখানে কপি করবেন, পজিশন সাইজে গিয়ে এখানে পেস্ট করলাম, এখানে যা আছে তা থাকলো। এরপর আমরা ক্যালকুলেট দিলাম। ক্যালকুলেট এই অপশনে ক্লিক করার সাথে সাথেই জাস্ট এখানে রেজাল্টটা দিয়ে দিল। আপনি কত সাইজে লট সাইজ আপনি এন্ট্রি নিতে পারবেন সব ক্যালকুলেশন এখানে দিয়ে দিচ্ছে। যদি আপনি এটা কমিয়ে দেন $10 দেন, আপনার প্রতিটা ট্রেডে যদি রিস্ক থাকে $10, তাহলে লট সাইজ কত হবে সেটা এখানে লিখে দিল। জাস্ট আপনি এন্ট্রি নিতে যাবেন, দেন লট সাইজটা আপনি লিখলেন, স্টপ লস টেক প্রফিট সেট করলেন, দেন আপনি কনফার্মে ক্লিক করলে এই এন্ট্রিটা প্লেস হয়ে যাবে। আর যদি আপনি রেশিও দিয়ে করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করার পরে এখানে রিস্ক রেশিও চলে আসলো, আপনি 1% লিখলেন। $1000 আপনার ব্যালেন্সের উপর ধরুন পার ট্রেডে 1% করে রিস্ক নিচ্ছেন, 1% লিখলেন। এরপর যদি ক্যালকুলেট ক্লিক করেন, এই যে এইখানে লট সাইজ অটোমেটিকলি ক্যালকুলেট করে দিল। ধরুন আপনি গোল্ডে ট্রেড নেবেন, সো পেয়ারটা সিলেক্ট করলেন, অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক রাখলেন, প্রতিটা ট্রেডের রিস্ক রেশিও বা কত ডলার রাখছেন সেখানে ক্লিক করলেন, স্টপ লসটা এখানে দিলেন। অটোমেটিকলি ক্যালকুলেটে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি লট সাইজ কত হবে সেটা আপনাকে বলে দিচ্ছে একটা মাত্র ক্লিকে। মাস্ট বি প্রতিটা এন্ট্রি নেওয়ার আগে মাই এফএক্স বুক পজিশন সাইজ ক্যালকুলেটরে এসে ক্যালকুলেট করে প্রতিটা ট্রেডের রিস্কটা সমপরিমাণ রেখে দেন এন্ট্রিটা বসাবেন, যাতে করে কোনো মিস্টেক না হয়, এবং লস করলেও রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়ে সেই লসগুলো যাতে রিকভার করতে পারেন। প্রতিটা ট্রেডের পজিশন সাইজ ক্যালকুলেটর লাইভ চার্টে যদি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওইটা নিয়ে পার্ট 2 করব। এরপরে পার্ট 3 তে থাকবে যারা ছোট ডিপোজিট করে ট্রেড করবেন বা স্মল অ্যামাউন্ট ব্যালেন্সে ট্রেডিং করবেন, তারা কিভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও বা রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে প্রফিট করবেন সেটা জানতে চান, ডেফিনেটলি লাইক করে কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি শেষ করার আগে পুরো ভিডিওটা একটু সংক্ষেপে আলোচনা করি। নাম্বার 1, প্রতিটা ট্রেডের রিস্ক একই রকম রাখবো এবং প্রফিটও একই রকম রাখবো। মানে যদি আমি প্রতিটা ট্রেডে রিস্ক রিওয়ার্ড 1:5 রাখি তাহলে 1:5 নিয়েই কন্টিনিউ করব, আর যদি 1:3 রাখি 1:3 দিয়েই কন্টিনিউ করব। নাম্বার 2, কখনোই লস হলে লট সাইজ কমিয়ে দিব না, প্রফিট হলে লট সাইজ বাড়িয়ে দিব না। ইমোশন কন্ট্রোল করে একটি নির্দিষ্ট প্ল্যানে ট্রেডিং কন্টিনিউ করব। নাম্বার 3, ট্রেড বসানোর আগে ডেফিনেটলি মাই এফএক্স বুকের পজিশন সাইজ ক্যালকুলেট করে নিব আমার ব্যালেন্সের ওপর। নাম্বার 4, লোভ করে অথবা ভয় পেয়ে নিজে থেকে এন্ট্রি ক্লোজ করব না।